नमस्कार पुरोहित साथी चैनेले सकलके आमार स्वागत। आज के छोट्ट एक भिडियो निये आसलाम। सेटी होच्छे এই যে আমাদের শ্রাদ্ধাদি কর্মগুলো আমরা করি, সেই শ্রাদ্ধ কর্মে আমরা ভোজন পাত্র দেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে। সেই পাত্রটি বহু মানুষ বহু রকম দেয়, কাঁসার দেয়, পিতলের দেয়, যাদের অর্থ আছে তারা রূপার দেয়, রৌপ্য। তো অনেককেই দেখেছি মাটির পাত্রও দেয়, মাটির থালার মধ্যেও দেয়। কলা গাছের যে ছাল অর্থাৎ খোল, কলার খোলেও দেয়। তো এইগুলোতে সবগুলোর মধ্যেই কি দেওয়া যাবে নাকি কোনোটা নিষেধ করা আছে সেইটা একটু জেনে নিই। প্রথমত হচ্ছে যে এই যে পাত্রগুলি আছে সেগুলি সোনার হতে পারে, রূপার হতে পারে, তামার হতে পারে, কাঁসার হতে পারে, পিতলের হতে পারে, কাঠের হতে পারে, পলাশ পাতা হতে পারে, আপনার কি বলে কলা পাতা হতে পারে, কলা গাছের ছাল যেটা আমরা খোল বানাই, ডোঙা বা খোল বানাই তাতে হতে পারে। কিন্তু মাটির পাত্রে দেওয়া যাবে না। কোনো রকম মাটির পাত্রে এই উদ্দেশ্যে শ্রাদ্ধে অন্ন দান করা যাবে না, সেটা শাস্ত্রগতভাবে বলেছে। শতাতপ মুনির একটি বচন আছে, সেখানে বলা হচ্ছে পাত্রে তু মৃন্ময়ে যস্তু শ্রাদ্ধে তু ভোজয়েত পিতৃন তত্র দাতা পুরোধাশ্চ ভোক্তা চ নরকং ব্রজেত। অর্থাৎ এখানে বলছে যে মৃন্ময়ে পাত্রে যদি শ্রাদ্ধের ভোজনের ব্যবস্থা করা হয় তাহলে যিনি করলেন অর্থাৎ কর্তা, শ্রাদ্ধকর্তা যিনি করছেন শ্রাদ্ধটি বসে, তিনি যে করাচ্ছেন পুরোহিত তিনি এবং যার উদ্দেশ্যে হচ্ছে তিনি কেউই পার পাবে না, প্রত্যেকে নরকে যাবে। এটা শতাতপের বচন বলছে। আমি আরেকবার শ্লোকটি বলছি। পাত্রে তু মৃন্ময়ে যস্তু শ্রাদ্ধে তু ভোজয়েত পিতৃন তত্র দাতা পুরোধাশ্চ। পুরোধাশ্চ মানে পুরোহিত। ভোক্তা চ নরকং ভোজেত। ভোক্তা মানে যিনি গ্রহণ করছেন এটি। অর্থাৎ শ্রাদ্ধে আপনি অন্যান্য সব কিছু বাসনপত্র দিতে পারেন, লোহা দেওয়া যাবে না, লৌহময় বাদ দিয়ে। সোনা রূপাটা ছেড়ে দিলাম, কাঁসার হতে পারে, তামার হতে পারে, পিতলের হতে পারে, কলা পাতা হতে পারে, কলা গাছের ছাল হতে পারে, কদলী গাত্র ছাল যেটা আমরা ডোঙা বানাই সেটিও হতে পারে। কিন্তু মাটির পাত্রে শ্রাদ্ধে কোনো রকম অন্নদান, ভোজ্য দান ইত্যাদি করা যাবে না। এইটুকুই আপনাদের জানানোর জন্য আমি আজকে ভিডিওটি এনেছিলাম। আশা করি ভালো লাগলো। আর ভালো লাগলে আমাকে একটু লাইক কমেন্টস করবেন। আমার চ্যানেলটিকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করুন নবাগত পুরোহিতদের মধ্যে, তারা আরও জানুক, সামনের দিকে এগিয়ে চলুক। সবাই ভালো থাকবেন। জয় মা।